সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে যারা আন্দোলনে ছিল তাদের নিয়ে জাতীয় সরকার করে দেশ চালাবো। আগামী নির্বাচনে জয়ী হলে বিএনপি একা দেশ চালাবে না, এমনটা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা একটি জাতীয় সরকার গড়ে তুলব, যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ চালাবো। তাহলে সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপরে আসতে শুরু করেছে। এবারে জানাবো, শেখ হাসিনা পালানোর পর দেশে বড় পরিবর্তন ঘটেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরে বাংলাদেশের সবার মনোজগতে, আমাদের সবার মনোজগতে একটা বড় পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন আমাদের ধারণ করতে হবে। জানাবো, ডক্টর ইউনূসের মামলা প্রত্যাহার হলে তারেকের হবে না কেন আব্দুস সালাম। শেখ হাসিনা সরকারের আমলে তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার হলে তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার হবে না কেন? এদিকে হাইকোর্টের ৩ বিচারপতির পদত্যাগ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৩ বিচারপতি পদত্যাগ করেছেন। মঙ্গলবার আইন বিচার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পদত্যাগ করা ওই ৩ বিচারপতি হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি এ.কে.এম. জহিরুল হক। এবারে থাকছে, মসজিদের পুকুর দখল করলেন আওয়ামী লীগ নেতা, প্রতিবাদে মানববন্ধন। সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মসজিদের পুকুর দখলের অভিযোগ তুলে এলাকাবাসী মানববন্ধন করেছেন। মঙ্গলবার দুপুরে দেশিগ্রাম ইউনিয়নের জন্তিহার দক্ষিণপাড়া জামে মসজিদের সামনের পুকুর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার পারমাণবিক হামলার অনুমতি দিলেন পুতিন। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন তিনি। মনে করা হচ্ছে, ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমতির জবাব দিতেই এ পদক্ষেপ নিয়েছে পুতিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যারা আন্দোলনে ছিল তাদের নিয়ে জাতীয় সরকার করে দেশ চালাবো ফখরুল। আগামী নির্বাচনে জয়ী হলে বিএনপি একা দেশ চালাবে না, এমনটা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটি জাতীয় সরকার গড়ে তুলব, যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ চালাবো। তাহলে সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপরে আসতে শুরু করেছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে মঙ্গলবার ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, সন্দেহ কিন্তু আপনাদের উপরে আসতে শুরু করেছে। আমরা চাই সরকার সাফল্য অর্জন করুক। তাদের সাফল্য মানে আমাদের সাফল্য। তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব। আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক। আমরা চাই না আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক। শিক্ষা কাঠামোর সমালোচনা করে ফখরুল ইসলাম বলেন, 53 বছরে আমরা কি সাফল্য অর্জন করেছি শিক্ষা খাতে। বিশেষ করে 1000 ইউনিভার্সিটির মধ্যে আমাদের একটি ইউনিভার্সিটি সিরিয়ালে আসে না, কারণ আমরা ঐক্যবদ্ধ জাতি না। দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে শেখ হাসিনা। দেশের সব অর্জন 15 বছরে শেষ করে দিয়েছেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, দেশে গার্মেন্ট শিল্প, রেমিটেন্স, উচ্চ ফলনশীল ধানের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে। নারীর ক্ষমতায়নে কাজ করেছিলেন তিনি। কিভাবে আমরা তার অবদান ভুলি? তিনি বিশ্বাস করতেন গণতন্ত্র একমাত্র রাস্তা। দেশকে ধ্বংসকারীরা তাকে হত্যা করল। ইস্পাত কঠিন সময় ঐক্যের জায়গায় এক থাকতে হবে বলে আহ্বান জানান মির্জা ফখরুল। শেখ হাসিনা পালানোর পর দেশে বড় পরিবর্তন ঘটেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরে বাংলাদেশের সবার মনোজগতে, আমাদের সবার মনোজগতে একটা বড় পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন আমাদের ধারণ করতে হবে। বিকেলে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাড়ি শহীদ আব্দুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যদি সুশৃঙ্খল জাতি হিসেবে পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে আমাদের সামাজিক কার্যক্রম, ক্রীড়া কার্যক্রম এবং রাজনৈতিক কার্যক্রম যদি এর প্রতিফলন ঘটাতে পারি, তাহলে যে স্বপ্নের বাংলাদেশের কথা আমরা ভাবছি সেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া
আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে। বাংলাদেশের জাতীয়বাদী শক্তিকে এদেশের সকল দলের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে আমাদের কাজ করতে হবে। তিনি আরও বলেন, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে এই যাত্রায় আমাদের জয়ী হতে হবে। শেখ হাসিনা স্বৈরশাসক ছিলেন, জনগণের উন্নয়নের জন্য নয়, নিজের এবং দলের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন, তাই তাকে জনগণ বিতাড়িত করেছে। আমির খসরু বলেন, এখন দেশে বড় পরিবর্তন এসেছে, সেটা আমাদের ধরে রাখতে হবে, তবেই আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব। ইউনূসের মামলা প্রত্যাহার হলে তারেকের হবে না কেন? আব্দুস সালাম। শেখ হাসিনা সরকারের আমলে তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, প্রধান উপদেষ্টা ড ইউনূসের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার হলে তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হবে না কেন? মঙ্গলবার রাজশাহী নগরীর রানীবাজার মোড়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আব্দুস সালাম আরও বলেন, রাষ্ট্রের সংস্কার করতে চাইলে আগে উপদেষ্টা পরিষদে সংস্কার করতে হবে। যাকে ইচ্ছা তাকে উপদেষ্টা বানাবেন, তা হবে না। এসব করার জন্য জনগণ আপনাদের ক্ষমতায় বসায়নি। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবার আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব না, দেশে উন্নয়ন সম্ভব না। হাইকোর্টের ৩ বিচারপতির পদত্যাগ। সুপ্রিম কোর্ট বিভাগের ৩ বিচারপতি পদত্যাগ করেছেন। মঙ্গলবার আইন বিচার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পদত্যাগ করা ৩ বিচারপতি হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি এ.কে.এম. জহিরুল হক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৬-৪ অনুচ্ছেদ অনুযায়ী এ ৩ জন বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মসজিদের পুকুর দখলের অভিযোগ তুলেছে এলাকাবাসী, আর তারা মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে দেশিগ্রাম ইউনিয়নের জন্তিহার দক্ষিণপাড়া জামে মসজিদের সামনের পুকুর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশ নেন। অভিযোগকারীরা জানায়, প্রায় ৪০ বছর ধরে এই পুকুরটি মসজিদ এবং কবরস্থানের উন্নয়নের কাজে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি দেশিগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের চাচাতো ভাই এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নানের সহযোগিতায় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি পুকুরটি দখলে নেন। মসজিদের ইমাম হাফেজ আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ, শামীম হোসেন সহ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, জন্তিহার গ্রামে ৩টি খাস পুকুরের মধ্যে ২টি পুকুর উত্তরপাড়া মসজিদ এবং একটি পুকুর দক্ষিণপাড়া মসজিদের উন্নয়ন কাজে ব্যবহৃত হয়ে আসছে। আগে পুকুরটি প্রতিবছর উপজেলা ভূমি অফিসের কাছ থেকে লিজ নিয়ে মসজিদ কর্তৃপক্ষ ব্যবহার করত। তবে সম্প্রতি জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে একটি পুকুর দখল করে নেয়। এলাকাবাসী বাধা দিতে গেলে তাদের হুমকি এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা দাবি করেন, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে পুকুরটি মসজিদের দখলে ফিরিয়ে দিক এবং নিরীহ গ্রামবাসীর হয়রানি বন্ধ করুক। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। এবার পারমাণবিক হামলার অনুমতি দিলেন পুতিন। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন তিনি। মনে করা হচ্ছে, ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমতির জবাব দিতেই এ পদক্ষেপ নিয়েছেন পুতিন। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ডিক্রিতে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। মঙ্গলবার যুদ্ধের ১০০০তম দিবস পার করেছে রাশিয়া ইউক্রেন। আজকের দিনেই পুতিন তার দেশের পরমাণু নীতি হালনাগাদ করে এই ডিক্রিতে স্বাক্ষর করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পুতিনের মুখপাত্র এবং রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন প্রেস সেক্রেটারি দিমিত্র পেসকভ। নতুন এই ডিক্রিতে বলা হয়েছে, যেসব দেশের পরমাণু অস্ত্র নেই তাদের যদি তৃতীয় কোনো দেশ বা পক্ষ এ ধরনের বিধ্বংসী অস্ত্র প্রদান করে, সেক্ষেত্রে সেসব দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া। মঙ্গলবার মস্কোতে ক্রেমলিন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পেসকভ বলেন, পরমাণু অস্ত্র নেই এমন কোনো আগ্রাসী দেশের সঙ্গে পরমাণু সমৃদ্ধ কোনো দেশ যদি জোটবদ্ধ হয়, তাহলে তা আর কোনো একক নয় বরং যৌথ হামলায় পরিণত হয়। আর এমন পরিস্থিতিতে নিজেদের নীতি অক্ষুণ্ণ রেখে যে পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেটি নিয়েছি।
পেসকোভ আরও বলেন, রাশিয়া সবসময় পরমাণু অস্ত্র ব্যবহার করবার বিপক্ষে। আমরা শুধু আমাদের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এর আগে গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার জন্য অনুমতি দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই অনুমতির দুদিনের মধ্যেই পরমাণু অস্ত্র ব্যবহার বিষয়ক ডিক্রিতে স্বাক্ষর করলেন ভ্লাদিমির পুতিন।